একটা রিজনেবল প্রাইসে কিন্তু চাইতেছে সবসময়। জি আর কি এখন কাস্টমারের কাছে গরু বেশি নাই তো এবারই প্রথম এটা কোন ব্রিডে কোন জাতের গরু এটা? হলস্টেইন ফ্রিজিয়ান। সুন্দর না আপনি পাশে ফুলবাড়ি গরু আছে ভাই আমার ওই সাইড থেকে আবার 8.5 মণ। আর দাম চাইতেছেন কেমন? দাম যে 3 গাড়ি গরু এখনো রাস্তায় আছে। এইটা তো আপনার আমেরিকান একটা ব্রিড তাই না ভাই? হ্যাঁ, ফ্লেক ব্রিড। এটা কেমন ওজন আছে? 11 কেজি। এটা দাম কেমন দিচ্ছিলেন আপনি? দাম তো এখন অর্ধেক দাম চাই 7.5 লাখ। কাস্টমার কম এখন হাতে? আমার কাস্টমার আলহামদুলিল্লাহ আপনার তো একটা কাস্টমার বেস আলাদাই থাকে সবসময়। তো এই দাম অর্ধেক চাওয়ার কারণ কি গরু? ওই যে আগে কিন্তু গরুর দাম এমনই আছে, মাঝখানে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে হয়তো বা গরুর দাম উল্টা পাল্টা হয়েছে। ও কিনা লাগছে বেশি, আমরা বেচছি বেশি, কিনতে পারছি কম, বেচতেছি কম। আপনি এবার আমরা যেটা দেখলাম একটা রিজনেবল প্রাইসে কিন্তু চাইতেছে সবসময়। জি আর খুব কি বেশি আহামরি দাম চান নাই, একটু প্রফিট করে তো চাইতে আমরা হবে। আসলে ভাই দাম চাইতে পারি না ভাই, কারণ আমরা কোনদিন কাস্টমারের কাছে গরু বেচি নাই তো এবারই প্রথম। কারণ খামারির কাছে গরু বেচে অভ্যাস, অল্প টাকা লাভ করতে হবে, ওটা একটা মাথায় একটা সেট ছিল সবসময়। কারণ ওনার নিয়ে ব্যস্ত হবে, ওনার যে দুনিয়া ব্যস্ত হবে ওনার লাভ ছেড়ে দিতে হবে। আচ্ছা না ঠিক ওই আছে। দিক থেকে আর কিন্তু সবসময় চাইতে আমার কমে বেচার লাগে। আচ্ছা না ঠিক আছে। এবার যখন কাস্টমারের কাছে কমে বেচতে আসতেছে নিজের কাছে ভালো লাগতেছে, কাস্টমার খামারির দামে কিন্তু ব্যস্ত আছি গরু আমি। থার্ড কিন্তু পারসন কম বাদ দিয়ে আপনার কাছে হয়তো বা মনে হচ্ছে যে খামারিরা নিয়ে আমার কাছ থেকে ব্যস্ত, এই জন্য একটু বেশি মনে হইতো। কারণ ওনাদের একটা খরচ আছে, তাই যখন একজনের টাকা একটা ইনভেস্ট করবো টাকা, তখন কিন্তু যার থেকে কিছু লাভের আশা করে সবাই। না এটা ঠিক বলছেন আপনি। এই। সরি ভাই আপনার কথাটা ঠিক আছে, আপনার কথা 100% ঠিক আছে। আমাদেরকে কিছু গরু আপনি দেখাবেন ওজন সম্পর্কে আর প্রাইস সম্পর্কে একটু বলবেন, যেমন এই গরুটা সম্পর্কে একটু যদি বলেন। 15 মণ গোশ আছে ভাই আর কি, বাজারের হিসাব গোশের হিসাব 15 মণ। 15 মণ মাংসের কথা বলতেছি। এটা প্রাইসটা কেমন চাচ্ছেন ভাইয়া? চাইলে তো 6 লাখ 6.5 লাখ 6 লাখ 70 চাইতে আছে, 4.5 লাখ টাকা বেশি। 4.5 লাখ বিক্রি করে দেবেন। এটা কোন ব্রিডে কোন জাতের গরু এটা? হলস্টেইন ফ্রিজিয়ান। সুন্দর এই জাতের হলস্টেইন ফ্রিজিয়ান কিন্তু আমরা বাংলাদেশে সচরাচর দেখি না। এই কালারের প্রিন্টটা কম ভাই। এই পাড়ার প্রিন্টার সুন্দর একটা ইউনিক গরু শরীর বাইরে আছে। আপনার শেডের মধ্যে এখন সবচেয়ে কমের মধ্যে কোন গরুটা আছে? এই 2,10,000 টাকা শরীফ ভাই 2 লক্ষ টাকায় বিক্রি করে দেবে। ঈদের আর 2 দিন আছে, মিস করবেন না। শরীফ ভাই কিন্তু ভালো, আর 2 দিন আছে শরীফ ভাই। আপনি তো গরু বেচতে এই একটু সুন্দর। শরীফ ভাই এটা সম্পর্কে একটু বলবেন, এই যে কালারটা এটা একটা পাকিস্তানি প্রিন্টের পাকড়া গরু, পাকড়া গরু, শাহিওয়াল পাকড়া। এটা কেমন ওজন হতে পারে শরীফ ভাই? এটা 8.5 মণ 8 মণ 8.5 মণ। 8.5 মণ। আর দাম চাইতেছেন কেমন? এর দাম যদি 3,70,000। মাত্র 3,70,000। দেখেন আপনারা যারা বলেন শরীফ ভাই অনেক দাম চায়, গরুর দাম অনেক চায়, ভাই যেটার দাম ওটা চাই আর কি ভাই, যেটার দাম বেশি ওটার দাম বেশি, যেটা কম দেখেন দাম ওটা কম। শরীফ ভাই কিন্তু খুব আহামরি দাম চায় নাই। আমরা কিন্তু গাবতলী হাট পুরো সপ্তাহ কাভার করতেছি, উনি কিন্তু খুব ন্যায্য একটা দাম চাইতেছে। শরীফ ভাই ওইখান থেকে কিছু আমাদের গরু দেখান, তাহলে সামনের থেকে কিছু দিয়ে একটা গরু দেখান। ওই কালো গরুটা দেখি হাতের বাম সাইডে। এটা তো একটা হাতি ভাই, এইটা তো 7 ফিট পা লম্বা। মহিষের পা। দেখেন কামাল করে দেখেন মহিষের পা এমন মোটা পা, কষ্ট আছে একটু। এটা কিন্তু অনেক, আমার মনে হয় 7 ফিট লম্বা, 7 ফিট উঁচু। দেখেন আমার কিন্তু লম্বা তো ভাই। শরীফ ভাই আপনি ওখানে দাঁড়ান, দেখেন আপনাদের দেখা যাবে না অন্য সাইড থেকে, দেখা যাবে। আপনি আসলে এটা এমনি না, আপনি পাশে উলবাড়ি গরু আছে ভাই, ওই সাইড থেকে আবার করেন দেখবেন উলবাড়ি গরু দেখা যেতেছে না। এই যে দেখেন শরীফ ভাই যেটা বলছে, রাস্তা নাই উলবাড়ি গরু দেখতে পারি, অন্য গরু কিন্তু দেখা যায় না। এটা হাতির লাহান অনেক, যেটা শরীফ ভাই বলতেছে। দেখেন উলবাড়ি দেখা যেতেছে না পাশে। কত সুন্দর গরু, উলবাড়ি জাতের গরুটাও কিন্তু দেখা যায় না। শরীফ ভাই এটার ওজন কেমন হতে পারে বলেন? ভাই এটার ওজন আসলে আইডিয়া করা যেতেছে না। আইডিয়া করা 22 যেতেছে না। মণের একটা আইডিয়া করতেছি। 22 মণ। এটা কোন জাতের গরু? এটা জার্সির ক্রস ভাই। জার্সি ক্রস না? হোস্টেনের cross। আপনি চাইতেছেন কেমন? এটার দাম চাইতেছে 8.5 লাখ টাকা। 8.5 লাখ টাকা। 8.5 লাখ টাকা সুন্দর। আপনি একটু ওই জায়গায় দাঁড়ান, একটা ছবি তুলে এই গরুটা দেখাবেন। দেখেন সরুজ ভাইয়ের 8.5 লাখ টাকার মারাত্মক হাতির সাইজের একটা গরু। চোখে না দেখলে বিশ্বাস করবেন না, এত সুন্দর একটা গরু। মারাত্মক সাইজের গরু শরীফ ভাইয়ের। এই গরুটা কিন্তু অনেক সুন্দর। দেখেন পাশের উলবাড়ি গরুটা কিন্তু দেখা যায় না, পাশ থেকে দেখি। দেখেন উলবাড়ি গরুটা কিন্তু পুরো ঢেকে যাচ্ছে। এর পাশেই কিন্তু উলবাড়ি গরুটা দেখেন, 861 861
761। আর মাত্র ঈদের 2 দিন বাকি আছে। শরীফ ভাই আরও 3 ট্রাক গরু রাস্তায় আছে, অনেক গরু আছে। সে ন্যায্য মূল্যে সুন্দর দামে চাচ্ছে, তারপরও ক্রেতার আসলে তো আপনি একটা 01761 চাই না কেউ এতে ফিরে যাবে। ফিরে যাক। আইসা কথা বললে আপনার সাথে দামাদামি করে আমি যাবে। বলতে হবে ভাই, আপনার মনে দাম কম বলতে জানি হবে। না, আপনি বলবেন বাজেট কম, আমি তো আপনার বাজেট জানি না, কম করটুক বেশি করটুক আপনি সেটা- বললে হয়তো আমি আপনাকে একটা দিতে পারবো না, আরেকটা দিতে পারবো। এটা একটা পছন্দটা আপনার কাছে। এটা একটা ঠিক কথা বলছে ক্রেতারা। আপনারা সুপ্রিয় দর্শক যারা আসবেন, এসে একটা দামাদামি করবেন, আপনার মনের দাম আপনি বলবেন। এম্বারাসমেন্ট ফিল হওয়ার কোনো কিছু নাই, আত্মসম্মান বোধ হারানোর কোনো কিছু নাই। বিক্রেতার একটা দাম চাবে, আপনি ক্রেতা হিসাবে আপনার একটা দাম বলার রাইট আছে, বলবেন, হলে হয়ে যাবে, না হলে দুঃখ কষ্ট করার কিছু নাই। দেখায় শরীফ আমার কাছে দাম সাইজ অনুযায়ী অনেক কম। দেখেন কত সুন্দর সুন্দর। শরীফ ভাইয়ের কাছে কথা বলে দামাদামি করে নিয়ে যাবেন। শরীফ ভাই কোনটা দিকে দৌড়লাম? একটা বিরিজের আমি শুনছি আচ্ছা আমি বলবো না শরীফ ভাই